আজ আমি পমফ্রেট মাছ দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। প্লিজ আপনারা পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করে যাবেন না। প্রথমেই আমি পমফ্রেট মাছটাকে ভালো করে মানে ভেজে ভেজে বলছি মানে নুন হলুদ দিয়ে মেখে রাখবো। পরিষ্কার করে বাজার থেকে এনে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর গায়ের মধ্যে বাজার থেকে গায়ের ওই চিরাগুলো দেখছেন বাজার থেকেই লাগিয়ে দিয়েছিল, কেটে 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 দিয়েছিল। যাই হোক, আমি ভালো করে এটাকে একটু নুন হলুদ আর একটু পাতিলেবু দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এইগুলো সমুদ্রের মাছ, তো এগুলোতে একটু নুন কম দেবেন, নাহলে বেশি নুন হয়ে যায়। যে মাছগুলো একটুখানি বড় বড় ছিল বলে একটু আমি নুনটা একটু দিয়ে কিছুক্ষণ রেখেই দিয়েছিলাম। ভেতরে আবার মাছের ভেতরে না নুন না ঢুকলে একদম আমার ভালো লাগে না খেতে। মাছ কিন্তু ভেতরে নুন ঢুকতেই হবে, এই জন্য একটু মাছ যখন মাখবেন একটু বেশি নুন দিয়ে মাখতে হয়। কিন্তু যেহেতু এটা মাছ মানে সামুদ্রিক মাছ, সেই জন্য অত দরকার হয় না। তো প্রথমেই আমি একটু টমেটো, বেশি দুটো টমেটো নিয়েছি, 3টে মাছ তো বেশি মাছ ছিল না, যেন টমেটো দুটো নিলে একটু গ্রেভি হবে বলে, তাই জন্য টমেটোটা ছোটো ছোটো করে কেটে পেস্ট করে নেব পুরো। আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু ধনেপাতার ডান্ডার মানে ধনেপাতার ডাঁটিগুলো নিয়ে নেব। নিয়ে ভালো করে আমি করে নেব। আমি এখানে টমেটোটার সাথে কাঁচা লঙ্কা করলাম, আপনারা পেঁয়াজের সাথেও করতে পারেন। যাই হোক, একই সাথেই তো আমরা দেবো, তাই একটু পেঁয়াজের সাথে আমি করেছি। ধনেপাতার ডাঁটিটা নিয়ে একটু কিনে, ধনেপাতার ডাঁটিগুলোতে না খুব সুন্দর গন্ধ আসে। যে কোনো মাছে আপনি যদি পাবদাও করেন, ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে একটু পেস্ট করে নেবেন, ধনেপাতা ওটা দেবেন, খুব ভাল লাগে খেতে। এটার মধ্যেও কী হয় বলুন তো, একটা সুন্দর ধনেপাতা ধনে ধনে গন্ধ আসবে। আমি তো আর কিছু ধনে জিরে দেবো না, আমি একটু লহসুনই করবো, রসুন বেশি দেব। সেই জন্য রসুনটা আমি একটু থেতো করে, রসুনটা কিন্তু আমি পেস্ট করব না, অবশ্যই এই রান্নাটায় আপনারা রসুনটা থেতো করে নেবেন। হ্যাঁ, তাহলে কী হবে, আপনাদের ভালো লাগবে খেতে, রসুনের গন্ধটা আসবে মুখে, লহসুনটা পড়লেও আপনাদের খেতে ভালো লাগবে। এরপরে আমি যথারীতি যেমন করে আমরা মাছ ভাজি, ভালো করে মাছগুলোকে ভেজে নেব। এগুলো আমি মানে একটু লাল লাল ভেজেছি, বেশি আমি লাল করিনি, কেন এটাতে এমনি ভাজা খাবো না, ঝোলে দেবো, তাই জন্য বেশি লাল করিনি। আপনারা চাইলে একটু লাল করেও আপনারা ভাজতে পারেন। অনেকে খায় একটু লাল লাল ভাজা যে কোনো মাছ, সেহেতু আপনারা লাল করে ভাজতে পারেন। এতে টেস্টের কোনো আমার মনে হয় না হেরফের হবে, টেস্ট একই থাকবে। শুধু মাছটা একটু নয় কড়া ভাজা হবে, একটা কড়া ভাজা হবে না। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। নিয়ে আমার কাছে যেই বাটা মশলাগুলো ছিল, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে তেলের মধ্যে আমি নাড়ব। এরপরে সব আমার যে বাটা মশলাগুলো আছে, পেঁয়াজ বাটা, ওর সাথে যে ধনেপাতা ডাঁটা বাটা ওইটা একসাথে বেটেছিলাম, ওগুলো সব কিছু দিয়ে ভালো করে কষবো। আর একটু যেগুলো গুঁড়ো মশলাগুলো রয়েছে, মানে গুঁড়ো মশলার মধ্যে কি রয়েছে, মানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একদম সিম্পল রান্না, কোনো কিছু আমি মানে হাইফাই কিছুই দিইনি বা খুঁজে আনতে হবে বাজার থেকে তেমনও কিছু দিইনি। যেহেতু এখন শীতকাল, অনেকের বাড়িতে ধনেপাতা থাকে, ধনেপাতা ডাঁটা আপনারা দিতেই পারেন সেহেতু। আর পেঁয়াজ টমেটো তো থাকেই ধরতে গেলে আমাদের ঘরে। আলু পেঁয়াজ টমেটো আদা রসুনটা একটা মানে আমাদের ঘরে যেন থাকা একটা খুবই জরুরি। যাই হোক, রসুন দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ বাটাগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব তেল বেরিয়ে এসছে তখন জল দেব। এরপর আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম, সব একসাথে এমনি করেই আপনারা করবেন। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আর একটা করে লাইক করে দিন।
যদি আপনারা একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে থাকেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব। আমার খুব ভালো লাগবে। আপনাদের নতুন নতুন রান্না দেখাতে ভালোও লাগে, কিন্তু আপনারা যদি উৎসাহ না দেন তো আমার তখন মনটাও ভালো লাগে না, না? যাই হোক, আপনারা যতটা আমাকে সাহায্য করবেন আমি তত আপনাদের অনেক কিছু দেবার চেষ্টা করব। এইভাবে মশলাটা কষিয়ে আমি জল দিয়ে নেব, জল দিয়ে ফুটিয়ে নেব। আর আমার চ্যানেলটা যদি, আমার রান্নাটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে রাখেন, প্লিজ ফেসবুকটা ফলো করে দেবেন পেজটাকে আমার। তাহলে চলুন, আমার হয়ে গেল। একটু এখানে যদি আপনারা চান তো একটু গরম জলও দিতে পারেন, কেন আমি এটা শুনেছি যখন ঠান্ডা জল দেওয়া হয় তখন টেস্টটা নাকি অনেকটাই কমে যায়, আর রান্নার কুকিং প্রসেসটাও ঝট করে টেম্পারেচারটা নেমে যায়, আমাদের দেরি হয়ে যায়। সেই জন্য অনেক সময় পাশে গরম জল, যদি গ্যাস ফাঁকা থাকে তো বসিয়ে দিতে পারেন, কেন অনেক সময় তো আমাদের দুটো গ্যাসেই হয়তো কিছু হচ্ছে, তখন আমরা করতে পারি না। যদি ফাঁকা থাকে তো একটু পাশে গরম জল চড়িয়ে দেবেন এই ধরনের মাংস মাছ কিছু করার জন্য। মাংসে অবশ্য গরমই দিই আমি, ঠান্ডা দিই না। যাই হোক, মাছগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ আমি ফুটতে দেব। মাছের যে দেখবেন না, মাছ যখন ভাজবেন, যখন যেই থালাতে রাখবেন না একটু জল জল বেরিয়ে যায়, ওটা আসলে মাছের জল, ওটা কিন্তু কখনো ফেলবেন না, ওটা ঝোলেই দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগে। যাই হোক, আমার মাছটা হয়ে গেল। চলুন তাহলে এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে খাবো, আর খেলে বেশ ভালোও লাগে। পমফ্রেট মাছ তো অনেকভাবেই করা যায়, আজকে এইভাবে করলাম, এর আগে অন্যভাবে আপনাদের কাছে দেখিয়েছি, আজকে এইভাবে করেছি। আর এইটা না, গ্রেভিটা এত ভালো হয়েছিল খেতে, মানে শুধুই মাছটা গ্রেভিটা খাওয়া যায়। ভাতের সাথে যদি আপনারা মেখে নাও খেতে পারেন, এমনি স্টার্টার হিসাবেও আরেকটু, তখন স্টার্টার হিসাবে যখন করবেন না একটু শুকনো করে ফেলবেন, সেটা করলেও খুব ভালো লাগে। তাহলে প্লিজ ঝটপট করে আমার রেসিপিটা আপনারা বানিয়ে ফেলুন। যদি পমফ্রেট মাছ ঘরে থাকে, তাহলে আজকে আসছি, টাটা।